জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এমনকি জাতীয় পার্টি সহ বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি শেখ হাসিনার বার্তা, শেখ হাসিনার ভিডিও অডিও কনফারেন্স সহ সকল পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যারা এই দেশটাকে একটা ধ্বংসযজ্ঞ এবং দখলদারিত্বের রাষ্ট্রে এবং এই রাষ্ট্রটাকে পূর্ব পাকিস্তানের আদলে গড়তে চায়। সেই পূর্ব পাকিস্তানের হাত থেকে, এই দুঃশাসকের হাত থেকে, পরাজিত শক্তিদের হাত থেকে রাষ্ট্র উদ্ধার করার জন্য ইতিমধ্যেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া শেষ হয়েছে এবং দেশের জনগণ, আপামর জনগণ এই শেখ হাসিনার নেতৃত্বেই মূলত এই রাষ্ট্রকে উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে। চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করি। ইতিমধ্যে আপনারা অনেকে জানতে পেরেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি এই ইতিমধ্যেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন। সেখানে শেখ হাসিনার সাথে জিএম কাদের কি বিষয়ে আলোচনা করেছেন, কোন বিষয়ে আলোচনা করেছেন এবং আলোচনার মধ্য দিয়ে কি রেজাল্ট এসেছে, সেটা বাংলাদেশ প্রতিদিন এর সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চেয়েছিলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে জিএম কাদের তিনি বলছেন যে শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। সেখানে সাংবাদিক প্রশ্ন করেছিল যে রাজনৈতিকভাবে দিক নির্দেশনা অথবা রাজনীতির সামনের কি পদক্ষেপ, সে বিষয়ে কোনো আলোচনা করছেন কিনা। জিএম কাদের সাহেব সেই বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে না, মানে যেটা নিয়মতান্ত্রিকভাবে কুশল বিনিময় হয়েছে এবং উভয়ের মানে ব্যক্তিগত আলাপ আলোচনা হয়েছে, কুশল বিনিময় হয়েছে, বাট রাজনৈতিক কোনো মানে প্ল্যান পরিকল্পনার কথা বলা হয়নি। যদিও জিএম কাদের সেই কথাটা বলছেন, অপরদিকে আপনারা সহজেই বুঝতে পারবেন জিএম কাদেরের সাথে বৈঠক আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সকল সেক্টরে মোটামুটি আলোচনা করছে এবং বাংলাদেশটা একটা দখলদারিত্বে এবং দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করা সহ এই যে বিদ্যুতের যে সমস্যা তৈরি করা, জ্বালানি তেলের সংকট সৃষ্টি করা এবং দেশে যে প্রত্যেকটা সেক্টরে যে দুর্বৃত্তায়ন শুরু করা হয়েছে, সেই দুর্বৃত্তায়ন শুরু করার মধ্য দিয়ে এবং বর্তমান সরকার যে হঠকারিতা সিদ্ধান্ত, গত 2 মাসে যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত এমনকি মানে সংসদের ক্যামেরা চেঞ্জ এবং ব্যাগ ক্রয় করতে যদি আর কার্ড রিডার ক্রয় করতে যেখানে উচ্চ 2 লক্ষ টাকা খরচ যেতে পারে, সেখানে 58 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করার একটা মানে হরদম শুরু করেছে দেখাচ্ছে। সেখানে এই 58 লক্ষ টাকাই লুটপাটের হরিলুট করার একটা ভাউচার তৈরি করেছে। সর্বদিক থেকে দেশটা একটা বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হয়েছে। সেই বিশৃঙ্খলা এবং অরাজকতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশে সামরিক শাসন অর্থাৎ মানে জরুরি অবস্থায় আছেন। জরুরি অবস্থা শুধু জরুরি অবস্থাই নয়, সেনাবাহিনীরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখনো মানে রোডে আছেন, রাজপথে আছেন। অর্থাৎ এই যে মানে দখলদারিত্বের যে একটা অবস্থা, দেশটা যে একটা বিস্ফোরা তৈরি করে ফেলছে দেশে, সেই গত 20 মাসে অর্থাৎ ডক্টর ইউনূসের 18 মাস আর হলো এই বর্তমান সরকারের 2 মাস, এই গত 20 মাসে যে বাংলাদেশে বড় ধরনের একটা বিস্ফোরণ তৈরি করেছে, সেই বিস্ফোরণ যে কোনো সময় বিস্ফোরক তৈরি করেছে, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। আর সেই বিস্ফোরণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই মূলত এই জরুরি অবস্থা জারি করা আছে, অব্যাহত আছে এবং এই সেনাবাহিনীরাও এই সরকারকে প্রোটেকশন দিয়ে এবং দেশের জনগণের উপরে যে অমানবিক নির্যাতন চালাচ্ছে, সেটা কল্পনার বাইরে। তো একটা বিষয় স্পষ্ট হবে, সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে দেশের জনগণ যখন ফুঁসে উঠবে, দেশের জনগণ যখন আর বাঁচতে চাবে না, দেশের জনগণ যখন 1971 সালের 25শে মার্চের সেই ভয়াল যে হত্যাকাণ্ড,
যে অন্ধকারাচ্ছন্ন তৈরি করেছিল পাক হানাদার বাহিনী, তখন এদেশের জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন কোনো অস্ত্র, কোনো গোলাবারুদ, কোনো সম্পদ, কোনো কিছু তাদেরকে মানে দাবিয়ে রাখতে পারেনি। সুতরাং এই মানে জরুরি অবস্থা দিয়েও দেশের জনগণকে কতদিন দাবিয়ে রাখবেন, কতদিন মুখ বন্ধ করে রাখবেন? সুতরাং এখনো সময় আছে দেশটাকে একটা গণতন্ত্রমুখী দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করে একটা ইনক্লুসিভ নির্বাচন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করে দেশের এই সার্বিক পরিস্থিতি, দেশের এই ভয়ঙ্কর অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য জোরালো অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।